আমরা অনেক আন্দোলন, অনেক দাবি দাওয়া উত্থাপন করার পরে ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা করা হলো। আমরা তো টাইমলাইন চাই নাই, আমরা চেয়েছি একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম যে কত তারিখে ডাকসু নির্বাচনটা হবে। অতীতেও অনেকবার বলা হয়েছে যে ডাকসু নির্বাচন হবে, কিন্তু পরবর্তীতে একটা অদৃশ্য শক্তি এসে ডাকসু নির্বাচনটাকে বানচাল করে দেয়। তো এবারও দেখেন, সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বললে তাদের মনে সন্দেহ সংশয় যে টাইমলাইন দিয়েছে আসলে কি ডাকসু নির্বাচন হবে। কেন সন্দেহ সংশয় থাকবে? এটা তো শিক্ষার্থীদের অধিকার। দেখেন, 2018 সালের কোটা সংস্কারের পরে 19 সালে আমরা 28 বছর পরে একটা ডাকসু নির্বাচন পেয়েছি। সেই ডাকসু নির্বাচনের ভিতর দিয়ে যে নেতৃত্বদেরকে আমরা পেয়েছি, তাদের মাধ্যমে কিন্তু তরুণরা উজ্জীবিত হয়েছে। 24-এর গণ অভ্যুত্থান, কোটা সংস্কার আন্দোলন, এই কমিটমেন্টটা আসলে কোথায়? কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে কমিটমেন্ট, বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো যে ছাত্র রাজনীতি সংস্কারের যে কমিটমেন্ট, এটা কে বাস্তবায়ন করবে, কিভাবে বাস্তবায়ন করবে? আবারও যদি পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোতে জেঁকে বসে, আবারও যদি অস্ত্রের মহড়া, দখলদারিত্ব যদি বিশ্ববিদ্যালয়ের হল ক্যান্টিনগুলোতে জেঁকে বসে, তাহলে তো আর বিশ্ববিদ্যালয়ের সংস্কার করা সম্ভব না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তাই আমরা যেটা বারবার বলছি, যে কমিটমেন্ট নিয়ে আসলে আমারও ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতিতে আসা, বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় রাজনীতির প্রভাব মুক্ত রাখতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্রের ঝঞ্ঝনানি, দখলদারিত্ব, নির্যাতন, অত্যাচার, এইগুলো থেকে মুক্ত রাখতে হবে। যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকের কারোর জন্য টিউশনিও না করা লাগে, পার্ট টাইম জবও না করা লাগে। বিশ্ববিদ্যালয়ে তার পূর্ণাঙ্গ ব্যয়ভার বিশ্ববিদ্যালয় থেকে বহন করবে। যে দেখেন, এই একবিংশ শতাব্দীর যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় এখন এসেছে, এখনও যদি আমরা সেই প্রথাগত সেই ভাই 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 সেই সমস্ত কার্যক্রম করে আমাদের মেধাবী ভাই বোনেরা যদি তাদের সময়কে নষ্ট করাইতে হয়, নষ্ট করে ভেড়ার পালের মতো, তাহলে তাদের গবেষক হওয়ার স্বপ্ন, তাদের বিজ্ঞানী হওয়ার স্বপ্ন, তাদের সাংবাদিক হওয়ার স্বপ্ন, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন, তাদের ক্যাডার হওয়ার স্বপ্ন, তাদের এই যে বড় বড় স্বপ্নগুলো আছে, এই স্বপ্নগুলো কীভাবে তারা বাস্তবায়ন করবে? আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়কে গবেষণা বিশ্ববিদ্যালয় করতে হবে, যেটা আমাদের মাননীয় ভিসি স্যার বলে আসছেন, ভালো কথা বলছেন। এবং বিশ্ববিদ্যালয় একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া বিশ্ববিদ্যালয় করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে যেরকম স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের কাছ থেকে, দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান, সরকারি জায়গা থেকে তারা কী ধরনের জনসম্পদ চায়, আমরা সেই সিলেবাস, সেই ক্রাইটেরিয়া নিয়ে তো আমরা বিশ্ববিদ্যালয় আমরা সেইভাবে করে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে আমরা সেভাবে ট্রেন আপ করতে পারি, মানব সম্পদ গড়ে তুলতে পারি। তাহলে আমরা যেটা হবে, তাহলে বিশ্ববিদ্যালয় থেকে পড়ার পরে কাউকে বেকার হয়ে ঘুরে বেড়াতে হবে না। এবং বিশ্বমানের মানব সম্পদ হিসেবে কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে ছেলেমেয়েরা তৈরি হবে, প্রতিযোগিতা করবে। আর আমরা বাংলাদেশে যে জিনিসটা দেখে আসছি, যে পড়াশোনা করলেই ক্যাডার হইতে হবে। কেন ভাই সবাইকে খালি ক্যাডারই হইতে হবে? বাংলাদেশের যে এই প্রথাগত সিস্টেম, এটাকে ভাঙতে হবে। সেটা ভাঙার জন্য একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে লড়াইটায় নামলাম, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে সত্যিকার অর্থে গড়ে তোলা, বিশ্বমানের মানব সম্পদে গড়ে তোলা, এটা যদি আমরা পারি, বাংলাদেশকে রুখবে এই সাধ্যকার, আমরা এগিয়ে যাব। আমরা চাই যে মে মাসের ভিতরেই ডাকসুর সুনির্দিষ্ট টাইম ফ্রেম এবং জুনের ভিতরে ঈদের আগেই আমরা সুন্দর অংশগ্রহণমূলক প্রতিযোগিতা মুখর একটা ছাত্র সংসদ নির্বাচন চাই। আমরা যেটা বলছি যে একটা গোষ্ঠী যারা জাতীয় নির্বাচন চায়, দ্রুত জাতীয় নির্বাচন দাও, কিন্তু ডাকসু নির্বাচনের আলোচনা আসলেই তখন তারা বলে যে তাদের আরও সময় লাগবে, অনেক অনেক সংস্কারের ফিরিস্তি দিয়ে তাদের নাকি সংস্কার করতে হবে। যেটা স্পষ্টতই আসলে ডাকসু নির্বাচনটাকে বানচাল করা, লেন্দি করা এবং জাতীয় নির্বাচনের পরে নিয়ে যাওয়ার আসলে একটা পায়তারা। আমরা মনে করি যে তারা আসলে শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে চলে যাচ্ছে, শিক্ষার্থীদের বিপরীতে দাঁড়াচ্ছে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা চায় যে দলীয় দাসত্ব, লেজিরবীতি, আধিপত্য তৈরি না হোক, শিক্ষার্থী বান্ধব পরিবেশ গড়ে উঠুক, ডাকসুতে শিক্ষার্থীদের প্রতিনিধিরা শিক্ষার্থীদের জন্য কাজ করুক। আমার মনে হয় যে তাদের যে এই যে এজেন্ডা, তাদের এজেন্ডা এটাকে কন্ট্রাডিক্ট করতেছে। তারা চায় আসলে যে ডাকসু নির্বাচনটা না হোক, জাতীয় নির্বাচন হয়ে গেলে তখন তারা সে পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতির প্রদর্শন করবে, দখলদারিত্বের রাজনীতিটা করবে। এছাড়া তো তারা পারবে না। কারণ আমরা যেটা বাংলাদেশে দেখে এসেছি যে সব যারা ক্ষমতায় থাকে বা ক্ষমতায় আসবে বলে শক্তিশালী নিজেদেরকে মনে করে, তারা বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাসগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। কেন? কারণ বাংলাদেশে একমাত্র সরকারকে বা কোনো শক্তিশালী দলকে, গ্রুপকে ছাত্ররাই চ্যালেঞ্জ করতে পারে। সেই জায়গা থেকে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে ওনারা আসলে ডাকসু নির্বাচন বা ছাত্রদের এই যে পাওয়ারটা, স্টুডেন্ট ইলেক্টেড পাওয়ার, এই পাওয়ারটাকে ওনারা ভয় পাচ্ছে। অলরেডি 7-8 মাস হয়ে গেছে। এখন যারা
টাইম লাগবে, আরও সংস্কার করতে হবে, এগুলো বলে বলে টাইম কিল করতেছে এবং এক প্রকার ডাকসু নির্বাচনকে বানচাল করার একটা এজেন্ডায় নিয়ে নেমেছে, তাদের নিয়ে তো সাধারণ শিক্ষার্থীরা শঙ্কিত যে যদি তারা এইভাবে করে ডাকসু নির্বাচনটাকে বানচাল করে দেয় তাহলে আবারও তো সেই আধিপত্যবাদী শক্তি ফিরে আসবে, সেই মানে ক্ষমতার দম্ভ সিন্ডিকেট, সেই পেশিশক্তি কালো টাকার রাজনীতি ফিরে আসবে। এই জন্যই সাধারণ শিক্ষার্থীরা আসলে চায় দ্রুত ছাত্র সংসদ হোক।